আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমরা আজকে বিকালবেলা একটু ঘুরতে বেড়াইছিলাম। হঠাৎ করে আমাদের জামাল ভাইয়ের কথা মনে পড়ে গেল। গড়মাটিতে গিয়ে জামাল ভাইকে একটা ফোন দেওয়ার পরে জামাল ভাই বলল, আমি অফিসে আছি, চলে আসো রশিদ অ্যাগ্রো ফুডে। তো আমরা চলে গেলাম জামাল ভাইয়ের কাছে রশিদ অ্যাগ্রো ফুডে। আজকে আপনাদেরকে একটু রশিদ অ্যাগ্রো ফুড চাউল কলটা একটু আপনাদেরকে ঘুরে দেখাবো। দারুণ একটা পরিবেশ কিন্তু এখানে উনি তৈরি করছেন। মাশাআল্লাহ, দেখেন রাস্তাগুলো এবং রাস্তার চারি সাইডে অনেক সুন্দর একটা পরিবেশ। এই যে জায়গাটা দেখতেছেন, এই যে ভাপ উঠতেছে, এটা হলো এখানে ধান সিদ্ধ এবং ভাপাই করা হয় এবং শুকানো হয়। অনেক সুন্দর একটা পরিবেশ। অনেক দিন হয়ে গেছে মিলটার বয়স, মোটামুটি 2013 সালে চালু হয়েছে, এখন 2025 সাল। অনেক সময় ধরে উনি মিলটা চালিয়ে যাচ্ছেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা পরিবেশ। আমিও ছিলাম 2013 সালের, চলে আসছি এই মিল থেকে। জামাল ভাইয়ের সঙ্গে দেখা হলো, কথা হলো, খুবই ভালো লাগলো। মিলের পরিবেশটা কি বলবো, একদম মন মুগ্ধকর। দেখেন কত সুন্দর দৃশ্য। এটাই হলো রাইস মিল। রাইস মিলের যারা দেখেননি তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই ধরনের ভিডিও কেমন লাগে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। জামাল ভাই কিন্তু একজন ভালো মনের মানুষ। এবং আমরা সেই রশিদ অ্যাগ্রো ক্যান্টিনে চলে আসলাম। আমাদেরকে একটু নাস্তা করাইলো আমাদের জামাল ভাই, কলা খাওয়াইলো, কফি খাওয়াইলো, বিস্কিট খাওয়াইলো। অনেক সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগলো। সময়টা খুব আনন্দময় এবং স্মৃতি হয়ে থাকবে। চলে আসলাম আমরা গড়মাটি বাজারে, রওশন মামার সাথে দেখা। তারপরে গড়মাটি বাজারটা একটু দেখে নিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে